টিমে 7 বছর খেলেছি। ঠিক আছে, তোমার সময় কে তোমার কম্পিটিটর ছিল, মানে তোমার টক্কর দেনেওয়ালা কে ছিল? বাকি মানে তোমাকে দেখতে পাচ্ছি অনেকজন মানে কি বলবো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই উঠে যা মারতে খেলতে পারছে না। তো সেই সময় ফিলিংসটা কেমন তোমার লাগে? খারাপ তো লাগে। টিমে 7 বছর খেলেছি। ঠিক আছে, তোমার সময় কে তোমার কম্পিটিটর ছিল, মানে তোমার টক্কর দেনেওয়ালা কে ছিল? বাকি মানে তোমাকে দেখতে পাচ্ছি অনেকজন মানে কি বলবো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই উঠে যা মারতে খেলতে পারছে না। তো সেই সময় ফিলিংসটা কেমন তোমার লাগে? খারাপ তো লাগে। আজকে আপনাদের সামনে একজন উপস্থিত হয়েছে, যেটা আমাদের ছোট থেকে আমাদের আইকন। আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে তার খেলা, হয়তো আপনাদেরও ভালো লাগে। তাদের খেলা দেখে আমরা খেলা শিখেছি। সেটা কেউ না, আমাদের পমদা। নমস্কার, আমি পম বলছি। আচ্ছা পমদা, এখন কি মানে খেলছো না নাকি একদম না কম বার হচ্ছ? খেলছি না বলা ভুল হবে। ব্যক্তিগত ভালো ভালো টুর্নামেন্ট, যেগুলো গ্লোরিয়াস টুর্নামেন্ট, যেগুলো খেলতে ভালো লাগে, যে ফরম্যাটগুলো খেলতে আমি চাই, আমি সেগুলোই খেলি। এগুলো আমার নিজে থেকে মনে হয় যে এই টুর্নামেন্টগুলো আমি পার্টিসিপেট করলে আমার নিজের ভালো লাগবে। নিজের ভালো লাগার তো ব্যাপার আছে, সেগুলোই পার্টিসিপেট করি। বাট সব টুর্নামেন্ট খেলি না। আচ্ছা আচ্ছা, তোমরা তো মানে যখন থেকে খেলা স্টার্ট করেছো তখন তো এসব সোশ্যাল মিডিয়া কিছু ছিল না। তার জন্য কি একটু আফসোস হয়, যেমন এখনকার ছেলেদের সব ভিডিওগুলো রিলসগুলো ভাইরাল হয়? তোমার যেন মনে হতো যখন আমরা আরো ভালো খেলতাম তখন এসব ভিডিওগুলো যদি হতো আমার ভালো লাগতো, এরকম ব্যক্তিগত কোনো আফসোস এরকম হয় কি? আফসোস তো হয়, মিথ্যে কথা বলা যাবে না, কারণ মিথ্যে কথা বলাটা পছন্দ করি না আমি। একটা সেই সময় এখনকার ছেলেরা সোশ্যাল মিডিয়াটাকে পেয়েছে কাছাকাছি, সেই সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো কিছু সব সূক্ষ্ম জিনিস দেখতে পাচ্ছি। একটা ভালো পারফরমেন্স, একটা ভালো ইনিংস, একটা টুর্নামেন্ট জেতানো, মানে ডে টু ডে পারফরমেন্স করা, একটা প্লেয়ারের অভিব্যক্তি বেরিয়ে আসাটা, সেটা তো সেই সময় আমরা পাইনি। তো সেই সময়টা খারাপ লাগলেও মেনে নিতে হবে। সোশ্যাল মিডিয়া এখন যেটুকু পাচ্ছি সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। পমদা, তোমার সময় কে মানে সেরা ছিল, সেরা প্লেয়ার কে ছিল তোমার সময়? আমার সময় সেরা প্লেয়ার মানে কোনো একজনকে বললে তো মানে আমার ক্রিকেট কেরিয়ারটাকে নিয়েই বাজে কথা বলা হবে। একটা বুক বাইন্ডার বাপি আর একটা গুন্ডে। আমি স্যালুট গুন্ডেকে, অনেক ভালো। তোমার প্লাস্টিকে ফেভারিট শট কোনটা? স্কোয়ার কাট। আচ্ছা, এই প্লাস্টিক খেলার সাথে সাথেও আমি নিজে দেখেছি যে টেনিস খেলাটা তুমি ভালোই খেলতে। তো টেনিস খেলা তুমি কত দূর এগিয়েছিলে, খেলা হট করে বন্ধ করে দিলে কত দূর পর্যন্ত এগিয়েছে? আমি শুনেছিলাম এরকম যখন এখন যেসব বড় বড় প্লেয়ার আছে তাদের মনে হয় টিমেও তুমি কোনো একটা টিমে খেলেছিলে, এটা আমি আর জানা, তো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। টেনিস ক্রিকেটটা একটা ইতিহাস আমার কাছে, কারণ টেনিস ক্রিকেটের যেসব লেজেন্ডারি প্লেয়ারের সাথে আমি খেলেছি, আর যে আমাকে নিয়ে এসছে ক্রিকেট মাঠে, সন্তোষ তার যদি নাম করি তাহলে মানে আমার ক্রিকেটটা একটা মিথ্যাচারী হবে। এবং সন্তোষ ওঝা মানে ওই ছেলেটি আমাকে দুনিয়া দেখিয়েছে। মানে মাঝামাঝি সময়টা, যে সময়টা আমার প্রিম সময়, যাকে বলে একটা মানুষের প্রাইম টাইমস, আমি টিল্লু টিমে 7 বছর খেলেছি। টিল্লু শর্মা, তো আমি টিল্লুদা এরা বহুদিন গেছে, বা আমার সব যারা আনুষঙ্গিক বন্ধুবান্ধবরা তারা সবাই জানে যে পম টিল্লুর সাথে বহু বছর খেলেছি। পমদা, অনেক মাঠে মানে আমি দেখেছি যেটা, যারা মানে ধরো তুমি কোনো খেলায় পারফরমেন্স খারাপ করলে এখন, তো অনেক জুনিয়র যারা তোমার খেলা থেকে বড় হয়েছে, আমি ভিডিওতেও দেখেছি, সামনে দেখেছি অনেকজন মানে তোমাকে দেখতে পাচ্ছি অনেকজন মানে কি বলবো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই উঠে যা মারতে খেলতে পারছিস না। তো সেই সময় ফিলিংসটা কেমন তোমার লাগে? খারাপ তো লাগেই। কেউ কটু কথা বললে বা কোনো পারফরমেন্স না করলে নিজেকেও খারাপ লাগে যে পারফরমেন্সটা দিতে পারলাম না, বা কে কী বললো সেটা আমার কাছে ম্যান্ডেটারি না, বা আমি কার কথা শুনে তো ক্রিকেট খেলিনি, আমি নিজের ভালোবাসায় ক্রিকেট খেলি। তো খারাপ লাগলে, কেউ কোনো খারাপ ছেলে কোনো কথা বললে সেটা অন্তরে লাগে সেই মুহূর্তে। বাট কোনো গেম হারলে তো টুকিটাকি কথাগুলো শুনতেই হয়, সে সবার জন্যই প্রযোজ্য, কোনো একজনের জন্য না যে আমি বড় প্লেয়ার বা আমি ভালো প্লেয়ার বা আমি খেলতাম ভালো এখন খেলতে পারছি না। যেদিন তুমি পারবে না সেই তোমায় শুনতে হবে।
এটা কিন্তু এটাই ক্রিকেট। তোমার টাইমের বোলারগুলো ডিফিকাল্ট ছিল নাকি, না এখন আরো ভেরিয়েশন বেরিয়েছে, মানে এইসব বলগুলো খেলতে টাফ লাগছে, না আগের বোলারগুলোর বল বেশি টাফ ছিল? এই প্রশ্নটা যদি এখন আমি বলি, কোনো উত্তর বলি, উত্তর তো দিতে হবে আমাকে, উত্তর দিই, তাতে ইয়ং জেনারেশনও দুঃখ পাবে বা আমার জেনারেশনও ভাববে যে তুমি এতগুলো বোলারকে ফেস করেছো, বাট তুমি আজকের ডেটের প্লেয়ারকে প্রাধান্য দিচ্ছ কেন। না, শুধু তা নয়, কিছু স্পেসিফিক বোলার যারা সবসময় হিরো আমার কাছে, ছোটকাদা, আপন, মেজদা, লালটুদা, বাপি, বুকব্যান্ডার বাপি, এখনকার টাইমে আফজাল ভাই, সাহিল, এরা অনেক ভালো ম্যাচুরেট বোলার, বাট এগিয়ে আছে পিছন দিকের বোলাররা, মানে আমার সমসাময়িক বোলাররা। ওদেরকে আমি সত্যিই কষ্ট পেতে হয়েছে যে আমাকে রান করতে গেলে ওরা আমাকে ভাবাতো, যে আমার সিনিয়ররাও আমাকে ভাবাতো যে তোকে রান করতে হবে বল। এখন সেরা বোলার বলে তোমার কাকে মনে হয়, মানে যার একজনের নাম বলতে হবে, যার ডিফিকাল্ট লাগে বল খেলতে, একজনের নাম? সাহিল। তাই তোমাদের তখন থেকেই কি এরকম, মানে এখনকার যেন প্লেয়ারদের ফোন করলেই বা কেউ যদি খেলার জন্য বলে এই পয়সা, এই আমাকে এত দিতে হবে নইলে আমি খেলবো না, এই আমি একা যাব না, আমার ফুল সেট যাবে নইলে যাবো না, বা এত টাকা দিতে হবে, তোমাদের সময় এসব ছিল না, এটার একদম সরাসরি না। কারণ আমরা ক্রিকেটটা খেলতাম ভালোবাসায়, ভালো লাগা, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ক্রিকেট খেলতাম। সেইটা টাকা দিয়ে তার বিচার হতো না যে তোমরা তুমি টিম করে আসো বা গুন্ডেতে তুমি টিম করে আসো, আমরা যাচ্ছি খেলতে, দ্যাটস অল। কী পাবো, কী দেবে, কী দিতে পারে, এসব ভেবে আমরা কোনোদিন ক্রিকেট খেলিনি। আর এখনকার ক্রিকেটটা হয়ে গেছে কি, এখনকার ছেলেদের আমি খারাপ বলবো না, কারণ স্পন্সররা তাদের 12টা বাজিয়ে দিয়েছে যে তুমি ওই টিম থেকে সরে এসো, তুমি পমের টিমে ক টাকা পাবে, কি 5,000 দিচ্ছি, হোয়াট এভার টু সে। তো তখন সেই জন্য প্লেয়ারটার মোটিভ চেঞ্জ করছে, তার মোটো চেঞ্জ হচ্ছে, সেই জন্য প্লেয়ারদের মোটোটাও চেঞ্জ হচ্ছে, এবার সেই মতো প্লেয়ারদের সমস্যা আসছে। আর এখন আইপিএল ফরম্যাটটা বেরিয়ে আরো লোকের, হ্যাঁ, না না, আইপিএল ফরম্যাট আসা মানে প্লেয়ারের টেস্ট হওয়া, প্লেয়ার এগিয়ে আসা, প্লেয়ারের পরিসংখ্যান বাড়া, এটা ভালো। কোনো কিছু খারাপের জন্য ক্রিকেট এগিয়ে থাকুক, সবসময় আমার কথা, ক্রিকেট এগিয়ে থাকুক, এগিয়ে থাকার জন্য যেটা করণীয় উচিত সেটা করতে হবে। তোমার সময় কে তোমার কম্পিটিটর ছিল, মানে তোমার টক্কর দেনেওয়ালা কে ছিল? বাপি, বুকব্যান্ডের বাপি। হ্যাঁ, ও আমার টিমকে ওই পারতো একা হারিয়ে দিতে। হ্যাঁ, অকপটে স্বীকার করতে আমার কোনো দ্বিধাবোধ নেই যে ওই ছেলেটি আমার, ও একা ওয়ান ম্যান আর্মি নামে খ্যাত। আচ্ছা এখনকার জেনারেশন অনুযায়ী মানে কে ভালো খেলছে, আমি 5 জনের নাম বলবো, তোমায় কিন্তু এক কথাই বলতে হবে কোন প্লেয়ারটা, অত এক্সকিউজ আমি শুনবো না, এই ফরম্যাট এই ক্লাসিক শুনবো না। সাহিল, বুমবা, সুদীপ ব্র্যান্ড, ল্যাংটা না গাগান, কে সব এখন সেরা চলছে? ল্যাংটা। ল্যাংটা কোন দিক দিয়ে? একটা শুধু ব্যাটসম্যান যখন রান করে তাকে অনেক পরিস্থিতিকে বিচার করতে হয়, অনেক পরিবেশকে তাকে খেলতে হয়। আমার তো একটা ল্যাংটাই, যে ছেলেটা মানে আমার কাছ থেকে হাতা ছেড়ে, ল্যাংটা এবং পাজি দুটো ছেলেই সব ফরম্যাটে ক্রিকেট খেলে। তো গগনদীপ পাজি, ও ব্যাট বল কিপিং ওকে সব নিয়ে চলতে হয়। যদি পয়েন্ট অফ ভিউ যদি কেউ পয়েন্ট দেয়, তাহলে গগনকে সব সময় সব ফরম্যাটে তাকে লাগে, ও হচ্ছে সব ফরম্যাটে ইকোনমি হিরো। কিন্তু ল্যাংটা শুধু ব্যাট করতে হয়, ওকে ব্যাট করতে হয়, আর ওর সমস্ত ফরম্যাটটা A to Z ফরম্যাটে ও রান করা প্লেয়ার। তাহলে ওর দিকে ওর মানে ওকে বেশি ফেস করতে হয় সব টাফটা। সেই দিক থেকে ল্যাংটা আমার কাছে সেরা, কারণ ল্যাংটাই একমাত্র ব্যাট যে পশ্চিমবাংলার সমস্ত জায়গায় রান করে, ওকে শুধু রানের জন্যই ল্যাংটা। বাকি কোনো প্লেয়ার তাকে ম্যানেজ করতে হয়, তার বল, তার ব্যাট, যেমন আমাদের পাজি বল ব্যাট কিপিং তাকে সব মিলিয়ে ওকে খেলতে হয়। কিন্তু ল্যাংটা ব্যাট দিয়ে টোটাল একটাই ছেলেটা, ওই ছেলেটা একটাই, যে বাকি যেটুকু নাম বললে তারা সবাই বল ব্যাট কিছু না কিছু করতে পারে, তাকে সেইটা দিয়ে তাকে সেরা হতে হয়। কিন্তু ল্যাংটা একমাত্র ব্যাট যে তাকে শুধু ব্যাট দিয়ে তাকে সেরা হতে হয়। আচ্ছা 6টা বলে 6টা চার আমরা দেখেছি, তুমি অনেক মাঠে মেরেছো, তো তোমার মনে আছে যে কবার মেরেছো? কতবার মেরেছি মনে রাখা সম্ভব না, কারণ অনেকবারই মেরেছি। তো ও একটা ছোট ঘটনা বলি, কোনো একটা গেম জিততে গেলে আমাকে ওই 21-22 লাগে, মানে 6টা চারেই আমাকে মারতে হবে। তো সেই গেমটা আমি 6টা মেরেছিলাম।
তো লালটুদা, সাঁতরাগাছির লালটুদা গুন্ডেকে ডেকে বলল যে গুন্ডে তোর কম্পিউটার চলে এসছে, যে যখন তখন ক্রিকেট মাঠে যা কিছু করতে পারে। আচ্ছা, এমন কোনো খেলা বন্ধা যে তুমি চ্যালেঞ্জ করেছো যে এই ম্যাচ আমি জিতে দেখাবো, তোর দম থাকলে জিতে দেখা, তখনকার জামা তো তোমার চলছে, তো এরকম কোনো চ্যালেঞ্জ কাউকে করেছো? না, ঠিক এরকম ব্যাপার না, তবে গুন্ডের সাথে আমার হতো যে গুন্ডে টস জিতে বলতো যাও তুমি ব্যাট করো, তুমি ব্যাট করে যা করবে আমি চেস করে দেবো, বা আমিও বলতাম যে আজকে টস আমি জিতেছি, তুই ব্যাট কর, তুই যা রান করবি আমি করে দেবো। এটা আমাদের মধ্যে চলতে থাকো, এটা ফান থাকতো। বাট খেলাটা খেলা হতো যে ম্যাথামেটিক্যালি দেখতে গেলে এটা তো একটা অঙ্ক। এটা ও চাইতো যে পমদাকে 5 ওভারে এমন একটা স্কোর করতে দেবো সেটা আমি চেস করতে পারি। এবার আমি চাইতাম যে আমি একটা এমন টার্গেট দেবো এটা গুন্ডে অ্যাচিভ করতে পারবে না। তো এটা আমাদের মধ্যে ফান থাকতো, বাট এইটুকুই রেসারেসি হতো। আচ্ছা পমদা, তোমার কেরিয়ারে সব থেকে বড় টুর্নামেন্ট কোথায় হয়েছিল, বা তোমার সেখানে পারফরমেন্স কেরম হয়েছিল? টুর্নামেন্ট কেরিয়ারে তো আমি প্রচুর টুর্নামেন্ট খেলেছি, প্রচুর টুর্নামেন্ট ভালো পারফরমেন্স করেছি। তবে কিছু টুর্নামেন্টের মধ্যে একটা আকর্ষণ থাকে, সেই টুর্নামেন্টের মধ্যে একটা টুর্নামেন্ট আমাদের বেস্ট টুর্নামেন্ট সিরকাল ভান্ডারিপাড়া। যেই টুর্নামেন্টটা আমি আর ল্যাংটা, মানে শুধু আমি একা বলবো না, ল্যাংটা আমাকে সাথ দিয়েছিল। তো ল্যাংটার আমি বিশেষ করে কিছু ম্যাচ আমি 4-5টা করে সব কটা বোলারকে মেরেছিলাম। তো সেটা মেরে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ওই টুর্নামেন্টটা মানে ওই টুর্নামেন্টের সেই সময়ের একটা ভ্যালু ছিল যে বিশ্বকাপ 24 পরগনার সেরা খেলা। তো সেই টুর্নামেন্টে আমি খুব ভালো পারফরমেন্স করেছিলাম। খুব ভালো লেগেছিল যে আমি আমার জেলা থেকে ছেড়ে অন্য জেলায় একটা ভালো রিপ্রেজেন্ট করা, সেটা আমার চোখে একটা আশা। আচ্ছা পমদা, মানে তুমি কাকে দেখে ইন্সপায়ার হয়েছো, বা ধরো এই যে এত খেলছো কার জন্য এত তুমি ছাড় পাও? এটা ফান প্রশ্ন, তবুও বলি। তো সর্বহাতে মা উনি নেই, উনি পৃথিবীতে আজকে নেই। মা, বাপি, তোমার বৌদি, যে এরা আমাকে সবসময় খেলার জন্য প্রায়োরিটি দেয়। যে তোমার বৌদি এখন যে তুমি প্র্যাকটিস করতে যাচ্ছ না কেন, তোমার বয়স হচ্ছে, তুমি প্র্যাকটিস না করলে ভালো করে খেলবে। তো খেলতে গেলে শুধু খেলা নয়, নিজেকে ফিট রাখতে হবে, ফিট রাখার জন্য ক্রিকেট খেলো। তো এইটা তাহলে ওরা আমার কাছে ইন্সপায়ার। তো ওরা যদি পাশে থাকে, ওর থেকে বড় চরম সত্য আমার কাছে কিছু না। আচ্ছা পমদা, আমরা তো ছোট থেকে বড় হলাম, ফের আরো বয়স বাড়ছে, তুমি তো আর বুড়ো হলে না, একই জায়গায় রয়ে গেলে। তো তোমার দেখাখালি কত প্লেয়ার এলো গেল চললো, কিন্তু তুমি তো একই পর্যায়ে আছো। তো তোমার কেরিয়ার কতদিন তুমি খেলছো এই ফিল্ডে এখন? আমি ক্রিকেট খেলছি প্রায় 28-30 বছর। মানে শুধু বয়স নিয়ে বিচার করলে আমার বয়স এখন 42-43 চলছে। তখন হয়তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কারা সব হসপিটালে আছি, মানে আমার জন্ম নিচ্ছি। না, এটা তো সত্যি কথাই। ক্রিকেট ছাড়া আর কি নেশা আছে তোমার, মানে ক্রিকেট ছাড়া যে আরো অন্য কিছু করতে ভালো লাগে? মাছ ধরতে খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আমি খুব মাছ ধরতে শুনেছি, ভালোবাসি। ওই জন্যই আমি খুব মাছ ধরতে ভালোবাসি। আর আমার ব্যাট বানাতে ভালো লাগে। যে এই যে পমেন্দার ব্যাট, কোনো কিছুর প্রতি মানে ব্যাটের প্রতি আমার সারা জীবনের একটা শুকনো অনুভূতি ছিল। যখন আমি দিল্লি ফিল্লি খেলতে যেতাম, তখন ওখানে ব্যাট তৈরি হতো, দেখতাম। কিন্তু ওইরকম ব্যাট তো আমরা পেতাম না। এসে দেখতাম যে নর্মাল ব্যাট খেলতে হচ্ছে। তো ওইটাকে কি করে, কমা ব্যাটকে কি করে ওটাকে ক্লারিফাই করে একটু ভালো আমাদের মতন করে নেওয়া যায়, সেটা চেষ্টা করতাম। আর সেইটা করতে করতেই আমার ব্যাটের ব্যবসা আর মাছ ধরা এইগুলো আমার ভালো লাগার একটা পার্ট। পমদা, পমদা যারা তোমাকে আগেও ভালোবেসেছে বা এখনো ভালোবেসে যাচ্ছে, তোমার খেলাটাকে ভালোবাসছে, তাদের যে কি একটা বার্তা তুমি দেবে, সেটা একটু আমাদের একটু ক্যামেরায় বলতে হবে। ওদের ভালোবাসাটা ছাড়া আমি তো খেলতে পারতাম না। এতদিনের লং টাইম খেলতে গেলে একটা ছেলের বা একটা প্লেয়ারের তাকে সবাই সাপোর্ট করা বা জন্য আমি সমস্ত প্লেয়ার বন্ধুদের থ্যাংক টু অল অফ গাইস, তোমরা পাশে আছো বলেই এখনো পমদা পাশে খেলার মাঠে আছে।